দুপুরের এখনো সাজ হয়নি, তোমরা কিছু মনে করো না। তারপরে কিন্তু আবার ও সাজটা করবে, তখন আরেকটা ছবি উঠবে। ওকে, হ্যালো, হাই ফ্রেন্ডস, ঠিক আছে তো? সুলতা কিন্তু সব বলে দিল তোমাদের। এটাই হচ্ছে ব্যাপার, ও আবার সেজে গুজে আবার আরেকটা ছবি তুলবে। ঠিক আছে, আমি যদিও মেয়ের মা, কিন্তু আমারই খুবই কষ্ট হচ্ছে, কষ্টটা প্রকাশ করছি হাসির মধ্যে। কষ্ট কিসে? কষ্ট মেয়ে চলে যাওয়ার একটা এতদিনের অভ্যাস, 25 বছরের অভ্যাস, সকাল থেকে রাত অবধি একসাথে থাকার যে অভ্যাস, সেই কষ্ট। খারাপ করিস না, এটাই স্বাভাবিক, তাই না? হবে না? হ্যালো বন্ধুরা, সবাইকে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। চলে এসেছি তোমাদের জন্য অন্য একটা ভিডিও নিয়ে, অনেকটা বেলাতে। আজ সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলিনি, কারণ সময়ই পেয়ে উঠিনি। আমার বান্ধবীর মেয়ের বিয়ে কাল, আমি ভীষণ ব্যস্ত সেই নিয়ে। কী পরবো, কীভাবে সাজবো, কী করব, সেগুলো নিয়ে সমানেই আলোচনা হয়েই যাচ্ছে। আমি আবার এদিকে কিছু কেনাকাটা করব বলে আরতিকে নিয়ে বেরিয়ে চলে এলাম দক্ষিণাপনে। আমার যা যা কেনার আছে সেগুলো দক্ষিণাপন মার্কেটে বেশ ভালো পাওয়া যাবে, তাই আমি আর আরতি একটু গড়িয়াহাটে ঘুরপাক খেয়ে দক্ষিণাপনে পৌঁছে গেছি। অল্প কিছুই শপিং, কারণ দুদিন আগেই আমরা বেরিয়ে এসেছি, বিশেষ কিছু কেনাকাটার নেই, সেটা সেরে নিয়েছি। একটু কফি খেলাম, বেশ ভালো একটা টাইম স্পেন্ড করে বাড়ি ফিরে যাব, ব্যাস, আর কিছু নয়। এই আমাদের বিকেলটা একটু ভালো করে কাটলো, কারণ কালই আবার বিয়ে বাড়ি, তার জন্য তো একটা বিশাল প্রস্তুতির ব্যাপার রয়েই গেছে। কিছু সাজাগোজার টুকটাক জিনিসপত্রই আমার কেনার ছিল, তাই আরতি আমাকে বলল গড়িয়াহাটে যাওয়ার পরে যে চলো আমরা দক্ষিণাপন চলে যাই, কারণ তুমি যা যা চাইছো সেগুলো ঠিকঠাক সব পেয়ে যাবে দক্ষিণাপনে। তাই আমরা এখানে এসেছি। আর দক্ষিণাপন মার্কেট এলে দেখবে কী কিনি, মনটা যেন চায় সবই কিনে ফেলি। ভালোই লাগছিল, বেশ অনেক কিছু কেনাকাটা টুকটাক সেরে নিলাম, নিয়ে চলে এলাম বাড়িতে। আজ হচ্ছে আমার বান্ধবীর মেয়ের আইবুড়ো ভাত। আমি সেজে গুজে রওনা হয়ে গেছি ওর বাড়িতে। আজ ওর আইবুড়ো ভাতের ড্রেস কোড রেখেছে লাল আর সাদা। আমার পুরোপুরি সাদা না হলেও অফ হোয়াইট আর লালের মধ্যে শাড়ি পরে আমি ওদের বাড়িতে সেজে গুজে পৌঁছে গেছি। আমার বাড়ি থেকে বেশি দূর নয়। এই হচ্ছে সুলতা, ওর মেয়েরই হচ্ছে আজ বিয়ে। সবাই খুব এক্সাইটেড, বিয়ে নয় সরি, আইবুড়ো ভাত। আমরা সবাই সেজেগুজে ওর বাড়িতে পৌঁছে গেছি, আর ওর মেয়েও কিন্তু সেজেগুজে একদম রেডি। এই দেখো, আইবুড়ো ভাত খাবে, আজই খাবে মেয়ে মায়ের হাতে, মায়ের বাড়িতে আইবুড়ো অবস্থায় শেষ ভাত, কারণ কাল থেকে হয়ে যাবে অবিবাহিত। তাই আজ ওর মায়ের মনটা একটু খারাপ হলেও আনন্দেই কাটাচ্ছে। এই যে বাসনগুলো রেডি করা হয়েছে, এগুলোতেই ওকে দেওয়া হবে আইবুড়ো ভাতের থালা সাজিয়ে। সব কিছু ঘুরে ঘুরে বেশ দেখছিলাম, খুব ভালো লাগছিল, মনে মনে তো ভীষণ আনন্দ। তবে মেয়ে চলে যাওয়ার যে দুঃখ, সেটাও কিন্তু আমি ফিল করছি। একে তো তোমরা আমার ফেসবুকে দেখতেই পাও, তুমি দেখতেই পাও ফেসবুকে, আমাকেও দেখতে পাও না, এবার থেকে দেখতে পাবে। দেখতে পায় মোর অনেক আমার বন্ধুদের নিয়ে কর, ওইখানে না। ওকে ওকে চিনলাম, আমার পিসির মেয়ে। ও পিস্তা তো বোন, আর ও ওর মেয়ে। এখানে সন্ধেবেলায় মেহেন্দির ব্যবস্থা করা হয়েছে। মেহেন্দি অনুষ্ঠানটার জন্য এই স্টেজটাকে এভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর দুপুরে বিশাল লাঞ্চের আয়োজনে রয়েছে আইবুড়ো ভাতের জন্যে। সঙ্গে সঙ্গে আমরাও সবাই বেশ খাওয়া দাওয়া করবো। বিয়েবাড়ি মানেই তো আর কি কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এই যে ওর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর এইভাবে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে, যেটা তোমাদেরকে আমি এক নজরে পুরোটা আজকের এটা দেখিয়ে দিলাম। কাল বিয়েটা হবে অন্য বাড়িতে। এইদিকে এই দেখো চলে এসছেন মাসিমা, সুলতার মা। আমি কিন্তু আরেকটা ব্যাপারে ভীষণ আনন্দিত, কারণ এখানে বিষ্ণুপুরের সবার সঙ্গে আমার দেখা হবে, আমি যেই বিষ্ণুপুরে এত বছর কাটিয়ে এসেছি। এই দেখো আইবুড়ো ভাত খেতে কিন্তু ও রেডি হয়ে গেছে। পুরো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই পুরো সাজানো ব্যাপারটাই করেছে সুলতার ছোট বোন মঙ্কা। ও সেজেগুজেও বসে গেছে, দেখো খুব ভালো লাগছে দেখতে, ভীষণ এনজয় করছিলাম আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা। সবাই ফটো তুলতে খুব ব্যস্ত, আমিও মাঝখান থেকে ভিডিও করলাম, ফটো তুললাম। আর সবাই দেখো লাল সাদাই কিন্তু ম্যাক্সিমাম পরে আছে, খুব মজা হচ্ছিল। একটা পুরো দিন
পুরো দুপুর সবার সঙ্গে খুব মজা করে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা কাটালাম। এখন চলছে আশীর্বাদের পর্ব। মা করে নিল সবার প্রথমে আশীর্বাদ, এরপরে চলে এসছে বাবাও আশীর্বাদ করবেন এবার। সেই জন্য বাবা কিন্তু মনে মনে সবচেয়ে যদি কেউ বেশি দুঃখ পায় আমার মনে হয় সেটা হচ্ছে মেয়ের বাবা। মনটা ভারাক্রান্ত তো ভেতরে ভেতরে রয়েছে, কিন্তু একটা ভীষণ দায়িত্বও রয়েছে, পুরো অনুষ্ঠানটাকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তাই উনি ছুটে চলেছেন এপাশ থেকে ওপাশ, আর সমানে সব দিকে দেখভাল, ফটো তোলা ঠিক হচ্ছে কিনা, সবাই ঠিকভাবে খাবে কিনা, মেয়ের খেতে দেরি হয়ে যাচ্ছে এটা কিন্তু উনি বারবার বলছিলেন। আজ লাঞ্চ মেনুতে কী কী রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, ভাত, স্যালাড, মুগ ডাল, বেগুন ভাজা, ভেটকি মাছের পাতুরি, পাবদা মাছের ঝাল, দই কাতলা, মিষ্টি, দই, পাঁপড়, চাটনি, সমস্ত কিছুই আজ লাঞ্চ মেনুতে রয়েছে। খুব ভালো হয়েছে রান্নাগুলো। এই দেখো, আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে বসে গেছি লাঞ্চ করতে। খুব টেস্টি হয়েছে, বিশেষ করে ভেটকি পাতুরিটা খুবই ভালো খেয়েছি। না, শুধু ভেটকি পাতুরি বলবো না, পাবদা মাছের ঝাল বলো, দই কাতলা বলো, সবই স্বাদ হয়েছে। রান্নায় সুস্বাদু হওয়া সেটাও কিন্তু একটা বিয়েবাড়ির খাওয়ার পার্ট, বিশাল একটা পার্ট বলতে পারো। এই যে এ হচ্ছে সুলতার মেজো বোন, ওর সঙ্গেও কিন্তু আমি ফেসবুকে আছি। খুব ভালো, ওদের সঙ্গে অনেক বছর বাদে দেখা হলো। শেষ পাতের দই হাতে নিয়ে আমি বসে আছি। দেখো, দই খেয়ে মজা করে খাওয়া যখন শেষ হয়ে গেল, তখন দেখো কি করছে সব বোনেরা মিলে, সবাই মিলে গলায় একটা করে মালা পরে নিয়েছে, স্টেজে উঠে মজা করছে। খুব মজা হচ্ছিল। কিন্তু এই যে হচ্ছে মঙ্কা, সুলতার ছোটো বোন, ওই কিন্তু পুরো এই আইবুড়ো ভাতের থালা টালাগুলো সমস্ত সাজিয়ে চারদিকে গুছিয়ে দিয়েছে বলতে পারো। খুব ভালো এনজয় করছিলাম অনেকটা সময় ধরে সবার সঙ্গে আজ। তারপর সবার ফটো তোলার পালা শুরু, এক এক করে সবাই অনেক ফটো তুললো। আজকের আইবুড়ো ভাতটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, কাল কিন্তু বিয়ে আছে আর রাতে আছে মেহেন্দি। এক এক করে পুরো পার্ট দেখাবো, সবাই কিন্তু অবশ্যই দেখো। তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।